আজ কবিতার বিয়ের ফুলসজ্জা, তাই কবিতা বিছানায় বসে নিজের স্বামীর অপেক্ষা করছিল। তার কিছুক্ষণের মধ্যেই কবিতার স্বামী পঙ্কজ হাতে এক গোলাপের ফুল নিয়ে কবিতার কাছে চলে আসে। তা দেখে কবিতা খুবই আনন্দিত হয়। আরে কবিতা, আজকে তো তুমি দারুণ লাগছো গো, মনে হচ্ছে আকাশ থেকে চাঁদ নিচে চলে এসেছে। এই নাও, এই ফুলটা নাও, এতে তোমার সুন্দরতা আরো বাড়িয়ে দেবে। কবিতা যেমনই পঙ্কজের কাছে ফুলটা নিতে যায়, পঙ্কজ দেখে কবিতার হাতে গ্লাভস পরে আছে। তা দেখে পঙ্কজ, আরে কবিতা, এ কি গো, এত গরমে তুমি গ্লাভস পরে আছো, কোনো ব্যাপার আছে নাকি? আরে না না, এরকম কোনো ব্যাপার নেই। পঙ্কজকে একটু ডাউট হতে লাগে কবিতার সেই কথাতে। আরে কবিতা, তোমার হাতে কোনো প্রবলেম তো নেই যার কারণে তুমি এই গ্লাভস পরে আছো? আরে না বাবা না, কোনো অসুবিধা নেই। তাহলে তুমি নিজের সুন্দর হাতগুলোকে লুকিয়ে রেখেছো কেন? গ্লাভসটাকে খুলে দাও আর নিজের সুন্দর হাত দিয়ে এই গোলাপটা নাও। কবিতা একটু চিন্তিত হয়ে যায়, কি হলো, কোনো অসুবিধা আছে নাকি? না না, কোনো অসুবিধা নাই, খুলে দিচ্ছি। তারপর কবিতা নিজের গ্লাভসটা খুলে দেয় আর নিজের খালি হাতে পঙ্কজের কাছ থেকে সেই ফুলটাকে নিতে যায়। যেমনই ফুলটাকে নিতে যায়, কবিতা আর পঙ্কজের হাত ছোঁয়া পড়ে। যেমনই ছোঁয়া পড়ে, পঙ্কজের শরীরে আজব একটা জিনিস হতে লাগে। আরে 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 আরে, কি হতে লাগলো আমার শরীরে, কেমন হয়ে গেল? কবিতা, এ কি করলে তুমি? কি হচ্ছে আমার শরীরের সঙ্গে? আরে বাঁচাও! দেখতেই দেখতে পঙ্কজ এক কলাতে পরিণত হয়ে। আরে কবিতা, এ কি করলে তুমি? দেখো আমার কি হলো, আমি একটা বড় কলা হয়ে গেলাম গো। এ কি করলে আমার সঙ্গে? এই জন্য তো বলছিলাম যে গ্লাভসটা খুলবো না, তুমি জিদ করে খোলালে তো। নাও এবার ভুগো, কি হয়ে গেল এবার? তুমি তো কলা হয়ে গেলে। আমার দিকটা ভাবো, আজকে আমার ফুলসজ্জা, আর আমি ফুলসজ্জা এক কলার সঙ্গে মানাবো। ছি ছি ছি, আমারও কি দিন আছে গো। আসলে এমন কেন হয় যে কবিতা পঙ্কজকে ছুতেই পঙ্কজ এক কলাতে পরিণত হয়ে যায়? এবার কি কবিতা সেই কলার সঙ্গে ফুলসজ্জা মানাবে? জানার জন্য কিছু সময় আগে যায়। কিছু সময় আগেকার কথা, এক সকাল কবিতা বিছানায় বসেছিল, তখনই তার মা সেখানে আসে। হ্যাঁ রে কবিতা, ঘরে বসে আছিস, যা একটু সবজিগুলো নিয়ে আয়গা। ঘরে কিচ্ছু সবজি নাই, সব সময় বসে বসে সময় কাটালে কি হবে? একটু হাত পা গুলোও চালা। হ্যাঁ মা, যখনই বসে থাকি তুমি চলে আসো আর বলো কি যে বসে আছি, একটু বসতে শান্তিও দাও না। তোমাকে আর বকবক করে লাভ নেই, যাচ্ছি নিয়ে এনে দিচ্ছি তোমাকে সবজি। তারপর কবিতা সেখান থেকে বাজারের দিকে চলে যায়। এই মেয়েটার কি যে হবে, একটা বিয়ে দিতে পারলেই আমি শান্তি পাই। তারপর কবিতা গ্রামের রাস্তা দিয়ে আস্তে আস্তে টুকটুক করে বাজারের দিকে যায় সবজি কিনতে। কবিতা সবজি কিনে বাড়ির দিকে ফিরে অর্ধেক রাস্তায় কবিতা খুব হাঁপিয়ে যায় আর খুব জোর খিদেও পায়। আরে খুব হাঁপিয়ে গেছি আর খুব জোর খিদেও পেয়েছে। আমার কাছে তো কিছু নেই কাঁচা সবজি ছাড়া, এই কাঁচা সবজি তো খেতে পারি না, তাই কি করি? কবিতা দাঁড়িয়ে এদিক ওদিক নজরটাকে দৌড়ায়। তখনই তার নজরে পড়ে এক কলা গাছ। যেই কলা গাছে পাকা পাকা কলা লাগা ছিল, কবিতা তা দেখে লোভে পড়ে। আরে কলা পাকা পাকা, যদি দু চারটে কলা খেয়ে নি তাহলে পেটটা তো ভরে যাবে। জায়গা ভাবা চিন্তা করার কি দরকার, খেয়ে আসি আগে পেট পূজা, তারপরে কিছু। কবিতা আর কিছু না ভেবে সেই কলা গাছের কাছে চলে যায় আর সেখান থেকে কলাগুলোকে ভাঙে আর গপ গপ করে খেতে লাগে। কবিতাকে খুব খিদে পেয়েছিল আর কলার খোলাগুলোকে এদিক ওদিক ফেলতে লাগে। সেখানে পাশে বসে এক সাধু বাবা তপস্যা করছিলেন। কবিতা সেই কলাগুলোকে খেয়ে খেয়ে তার খোলাগুলো এদিক ওদিক ফেলে দিচ্ছিল। তাই একটা খোলা গিয়ে সেই তপস্বীর মাথায় গিয়ে পড়ে। তাতে তপস্বীর তপস্যাটা ভঙ্গ হয়ে যায় আর খুব রেগে যায় তপস্বী। আরে কে আছে যে আমার এত বছরের তপস্যাটাকে এই রকম করে ভঙ্গ করে দিল? কে আছে? আমি আছি। আমি কোনো জেনে বুঝে ফেলিনি। আমি কলার খোলাগুলোকে ফেলছিলাম, আপনার মাথাটা মাঝখানে চলে এলো, তাই আপনার মাথার উপরে কলার খোলাটা বসে গেল। দেখতে দারুণ লাগছেন কিন্তু। অভদ্র মেয়ে, বদমাস মেয়ে কোথাকার, মূর্খ মেয়ে, আমার তপস্যাটাকে ভঙ্গ করে তুই আমার উপরে হাসাহাসি করছিস? এত বড় সাহস তোর! ও, আমি তো ভুলে গেছিলাম যে
যে আপনি তপস্যা করছেন, তো তপস্যা যদি করছেন তো এখানে করার কি দরকার? পাহাড়ে, হিমালয়ে ওইদিকে গিয়ে করুন গা, এখানে কিচ্ছু পাবেন না ঠ্যাঙা আর কলার খোলা ছাড়া। বদমাস মেয়ে কোথাকার, এক তো ভুল করিস, ওপর থেকে নিজের ভুলও মানতে চাস না, আমার উপরে দোষ দিচ্ছিস যে আমি এখানে তপস্যা কেন করছিস। দাঁড়া, তোকে শাস্তি নিশ্চয়ই দিতে হবে, তবেই তুই বুঝতে পারবি। শাস্তি দেবেন আমাকে? ভণ্ডা সাধু কোথাকার, এখানে বসে তপস্যা করার নাটক করছে। জায়গা, মা সবজি কিনে যেতে বলেছি তাড়াতাড়ি, না তো মজা দেখিয়ে দিতাম আমি আজকে। অভদ্র মেয়ে, তোকে শাস্তি না দিলে তুই বুঝতে পারবি না। যা, আমি তোকে শ্রাপ দিচ্ছি, যদি আমার তপস্যার কিছুও ফল পেয়েছি তো এই শ্রাপ কাজ করবে। আজকের পর তুই যাকে ছুবি সে কলা হয়ে যাবে। যেমন করে তুই কলা খেয়ে কলার খোলা ফেলে আমার তপস্যা ভঙ্গ করলি, সেই রকমই এবার তুইও কলার সঙ্গে তোর জীবনের অনেক কিছু জড়িত থাকবে। যা। শ্রাপ দিতে এসে ভণ্ডা পণ্ডিত কোথাকার, জায়গা, না তো দেরি হয়ে যাবে মায়ের সবজি বানাতে। এ বলে কবিতা সেখান থেকে চলে যায়। আরে তুই কত দূর যাবি? এই শ্রাপ তোর পেছন ছাড়বে না, সব দিন তোর সঙ্গে থাকবে। কবিতা সবজি নিয়ে ঘর ফিরছিল, অর্ধেক রাস্তায় কবিতার সঙ্গে কাসিমের দেখা হয়। কই রে কবিতা, কতদিন থেকে তোর পেছনে পড়ে আছি, কত ভালোবাসি তোকে আমি, আমার মতন আর কেউ ভালোবাসবে না তোকে। আর তুই কি বাড়ির কাজ করছিস? আমার সঙ্গে বিয়ে কর, দেখ বাড়ির কাজ কি, তোকে বাড়িতে রানী করে রাখবো রে, বাকি কাজ আমি করব, তুই শুধু হ্যাঁ তো বল। কাসিম কবিতাকে খুব বিরক্ত করে, রাস্তাঘাটে যেখানে দেখা হয় সেখানেই বলতে থাকে। কবিতা এটা থেকে খুব বিরক্ত হয়। আরে একে কেমন করে নিজের জীবন থেকে দূর করব বুঝতে পারি না, সবাই দূর চলে যায়, এ কিন্তু যেখানে যাব সেখানে চলে আসে। আরে হ্যাঁ, এখন তো সাধু বাবা কিছু শ্রাপের কথা বলছিল, যাকে ছুবো কলা হয়ে যাবে। একে ছুঁয়ে একটু ট্রাই করে দেখি নাকি যে সাধু বাবা সত্যি কথা বলছিল কি ভণ্ডা সাধু ছিল। কি রে কবিতা, কি ভাবছিস, এবার বলে ফেল। আরে হ্যাঁ কাসিম, আমিও তো তোকে এবার থেকে খুব ভালোবাসতে লেগেছি, এতদিন থেকে দেখে দেখে ভালোবাসা হয়ে গেছে, আয় হাতটা মেলা একটু, তবে তো বুঝতে পারবো। কাসিম কবিতার কথা শুনে খুবই খুশি হয়ে যায়, লাপাতে লাপাতে কবিতার কাছে পৌঁছে যায় আর হাতটা মিলায়। যেমনই কবিতার হাত আর কাসিমের হাত এক দুজনের সঙ্গে টাচ হয়, দেখতে দেখতে কাসিম একটা বড় পাড়া কলাতে পরিণত হয়ে যায়। ওরে কবিতা, এ কি করলি রে, আমাকে ঢ্যামনা কলা বানিয়ে দিলি রে, তুই কোথা থেকে জাদু টোনা শিখেছিস রে, আমাকে ঠিক করে দে, আবার থেকে মানুষ করে দে, আর তোর পিছনে আসবো না রে। এবার ভোগ আর পেছন কর, এইসবই হবে, এবার তাড়াতাড়ি পালা আর লুকিয়ে যা, না তো কেউ তোকে ছিলে খেয়ে নেবে। ওরে বাবা রে, জীবন বাঁচাই, পালাই রে। আরে এই সাধু বাবা তো সত্যিতে শ্রাপ দিয়ে দিল, এবার কি হবে? আমি যাকেই ছোবো ও তো কলা হয়ে যাবে। না না, আমাকে বেঁচে থাকা উচিত, কাউকে খালি হাতে ছোঁয়া যাবে না। এইরকমই কিছু সময় পার হয়ে যায়, কবিতার বিয়ে পঙ্কজের সঙ্গে দিয়ে দেয়া হয়। পঙ্কজ আর কবিতা এক দুজনকে পছন্দ করে এবং দুই পরিবার এক দুজনকে পছন্দ করে, তাই এই বিয়েটা সম্পন্ন হয়। কবিতা এবার থেকে বেঁচে থাকে, তার হাত যেন কারোর সঙ্গে ছোঁয়া না যায়, না তো সে কলা যে হয়ে যাবে। আর কবিতা এই রাজটাকে রাজি রাখে, কাউকে বলে না এই শ্রাপের কথা। বর্তমান সময় দ্বিতীয় দিন সকাল সকাল কবিতা চা নিয়ে নিজের শাশুড়ি মার কামরায় চলে আসে। মা এই নিন চা। ও বৌমা, এসো এসো। আচ্ছা বৌমা, একটা কথা জিজ্ঞেস করি, কাল থেকে পঙ্কজকে দেখতে পাচ্ছি না, কোথাও গেছে নাকি গো? পঙ্কজ যে কলা হয়ে গেছিল, কবিতার ঘাড়ে চেপে বসেছিল, সে আস্তে আস্তে করে কবিতাকে বলে দেয়, আরে কবিতা বলে দাও, কিছুদিনের জন্য বাইরে গেছি, বিজনেসের মিটিং আছে, তাই আসতে দেরি হবে। হ্যাঁ মা, ও বলে গেছে, কালকেই হঠাৎ করে চলে গেল, বিজনেসের কোনো ইম্পর্টেন্ট মিটিং ছিল, আসতে কিছুদিন দেরি হবে। ও আচ্ছা আচ্ছা, বেশ। বিয়ের প্রথম দিনে সে চলে গেল, কেমন ছেলে, নিজের বউকেও দুটো সময় দিতে পারে না। ঠিক আছে বৌমা, তুমি যাও, রান্নাঘরে যাও, আমি আসছি, তোমার হেল্প করে দেবো আমি এসে। কিছু সময় পর কবিতা রান্নাঘরে রান্না করছিল, তখনই তার শাশুড়ি মা সেখানে আসে।
আরে বৌমা, বৌমা, কি বানাচ্ছ? খুব খিদে পেয়েছে গো, এখনো হয়নি নাকি রান্না? ব্যাস মা, হয়েই এলো, 10 মিনিট ধৈর্য ধরুন, হয়ে যাবে। আর ধৈর্য ধরা হচ্ছে না, খুব খিদে পেয়েছে, কি খায়? তখনই শাশুড়ি মার নজর পড়ে সামনে এক টকরিতে অনেক কটা কলা রাখা ছিল। সেই কলাগুলোকে ওঠায় খাবার জন্য, আর যেই কলাটাকে ছিলতে যায় সেটা হলো কবিতার স্বামী, যে কলা হয়ে গিয়েছিল। যেমনই তাকে ছিলতে যায়, কবিতার নজর পড়ে। আরে 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 মামা, মামা, ওই কলাটাকে খেন না, ওইটা আমার এঁটো কলা, দেন দেন দেন, ওইটা দেন, অন্যটা খান। কবিতা তাড়াতাড়ি করে নিজের স্বামী কলাকে কেড়ে নেয় শাশুড়ি মার হাত থেকে। আরে বৌমা, এ কি তোমার এঁটো কলা বলছো? এ তো এখনো ছেলা হয়নি, তো এঁটো কেমন করে হয়ে গেল? আরে মা, সেই কলাটাকে আমি ভেবেছিলাম খাবো, তো এই জন্য। হ্যাঁ হ্যাঁ, আজকাল মডার্ন যুগ, যাকে ভাবে সেটাই নিজের হয়ে যায়। যাই, অন্য কলা দুটো নিয়ে যায়, তাড়াতাড়ি খাবারটা নিয়ে আসিও, খিদেও পেয়েছে। কলাতে বেশি দম দেবে না সময়ের। তারপর শাশুড়ি মা ঝুড়ি থেকে দুটো কলা নিয়ে সেখান থেকে চলে যায়। আর এইদিকে কলা স্বামী কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ গো কবিতা, এ কি করলে? আমাকে এদিক ওদিক ফেলে রাখছো কেন গো? এক্ষুনি আমার মা আমার চামড়া ছিলে খেয়ে নিত গো, এক্ষুনি জীবনটা টপ করে চলে যেত, আমাকে বাঁচিয়ে রাখো গো, এরকম করে ফেলো না, আমার জীবনের কোনো দাম নেই, কে কখন ছিলে খেয়ে নেবে বলাও যায় না। আরে না না, আমার কলা স্বামী, চিন্তা করো না, এবার থেকে তোমাকে আমি ভালো করে রাখবো, কাউরির চোখে পড়তে দেব না, কেউ তোমার চামড়া ছিলে তোমাকে খেতে পারবে না, আমি বাঁচাবো তোমাকে। আস্তে আস্তে সময় পার হয়। এবার থেকে কবিতা পঙ্কজ যে কলা হয়ে গেছিল, নিজের স্বামী কলার খুব খেয়াল রাখে আর ভালো করে সামলে রাখে, যাতে কেউ ওর স্বামী কলাকে চামড়া ছিলে না খেয়ে নেয়। এইরকমই দেখতে দেখতে 1 বছর পার হয়ে যায়। আজকে কবিতা আর পঙ্কজের বিবাহ বার্ষিক, তাই আজকে কেক আনিয়েছিল। পঙ্কজ, দেখো না, দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল, তোমার এক ছোট পাড়া ভুলের জন্য তুমি 1 বছর থেকে কলা হয়ে বসে পড়ে আছো। আরে হ্যাঁ কবিতা, এবার আর কি করব বলো? ওই দিন যদি তোমাকে গ্লাভস খুলতে না বলতাম, তাহলে আমি আর কলা হতাম না। এবার তো আমাকে ভয় পড়ে আছে যে কেউ আমাকে কখনো ছিলে খেয়ে দেয় নাই, কি জানে কোনোদিনও কলা থেকে আবার মানুষ হতে পারবো কি সারা জীবন কলাই থাকবো, কি জানে কপালে কি লেখা আছে। 1 বছর পার হয়ে গেল, আর কি করতে পারি? চলো, কেক এনেছি, কেক কাটিগা। আরে কবিতা, আমি কি কেক কাটবো? কেক তো আমার থেকেও বড়, তুমি কাটো, আমি দেখছি। তারপর কবিতা কেক কাটার জন্য সেখান থেকে ওঠে, কেক কাটতে যায়, কিন্তু পিছনে পঙ্কজের শরীরে আজব একটা জিনিস হতে লাগে। দেখতেই দেখতে পঙ্কজ যে কলা হয়েছিল, ও এক মানুষ হয়ে যায় আবার থেকে। তা দেখে কবিতা খুবই আনন্দিত হয়। আরে পঙ্কজ, তুমি আবার থেকে কলা থেকে মানুষ হয়ে গেছো গো, এ দেখে 1 বছর হয়ে গেল। হ্যাঁ গো কবিতা, খুব ভালো লাগছে, এই কলা হয়ে কেমনই লাগছিল, মানুষে কি ভালো লাগছে। তার মানে কি আমি যাকেই ছোবো 1 বছরের জন্য সে কলা হয়ে যাবে? আরে হ্যাঁ বাবা, হ্যাঁ, তুমি আমার কাছ থেকে দূরেই থাকো না, তো তুমি যদি আবার আমাকে ছুলে, তাহলে আমি 1 বছরের জন্য আবার থেকে কলা হয়ে যাব। না না বাবা, আমি আর কলা হতে চাই না। আরে না না পঙ্কজ, তুমি চিন্তা করো না, আমি আর খালি হাতে তোমাকে কখনো ছুঁবো না, আমি এই কথা নিশ্চয় মনে রাখবো। পঙ্কজ মানুষ হয়ে গিয়েছিল। কবিতা এই কথার খুব ধ্যান রাখে, আগে থেকে খালি হাতে কখনো থাকে না, সবসময় গ্লাভস পরে থাকে, আর আগের জীবনটা দুজনে খুশি খুশি ব্যতীত করে।